বিশুদ্ধ পানির সংকটে ভোগান্তিতে পার্বত্য জেলার রাঙ্গামাটির লংগদু উপজেলার ৭-৮টি এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর হাজারো মানুষ। স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও এই অঞ্চলে এখনও শুদ্ধ পানির সংকট কাটেনি, যে কারণে বাধ্য হয়ে খাল, ঝিরি ও নদীর দূষিত পানি পান করছেন এখানকার মানুষ। এতে তারা প্রায়ই পানিবাহিত রোগ, ডায়রিয়া, টাইফয়েড সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। সাকিব আলম মামুনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলার সদর ও আটারছড়া ইউনিয়ন। এখানকার বেশ কয়েকটি পাহাড়ি এলাকায় সারা বছর খাবার পানির জন্য হাহাকার করে অন্তত ৫০০ পরিবারের মানুষ। পর্যাপ্ত পানির অভাবে করা যায় না চাষাবাদ। এখানে পানির উৎস পাহাড়ি ঝিরি ও ছড়া। বর্ষাকালে পানি থাকলেও গ্রীষ্ম ও শীতকালে এসব ঝিরি ও ছড়া প্রায় শুকিয়ে যায়। এক কলস পানির জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন এখানকার নারী পুরুষ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 2-3 কিলো মানে রাস্তা পার হয়ে মানে পানি আনতে হয় আমাদের। এই ঝর্ণা বা ঝিরির পানি খেয়ে আমরা কি বসবাস করতে পারি? কত পানি ছড়া তো খুব গোলা একদম, এটা মানে গোসল করাও যায় না, খাবার পানিও হয় না। পাহাড়ে পানির কষ্ট দূর করতে বিভিন্ন এলাকায় নলকূপ বসায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আটারছড়া ইউনিয়নে কয়েকটি নলকূপ থাকলেও শুষ্ক মৌসুমে পানি পাওয়া যায় মাত্র একটিতে। তেমন কোনো টিউবওয়েলের ব্যবস্থাও না, একটাও নাই। আমরা অনেক কষ্ট করে পানি সংগ্রহ করে থাকি। মেম্বার তারপরে চেয়ারম্যান বলেন, শুধু বলে যায় যে দিয়ে দেবে, আমাদের টিউবওয়েল দেবে, তারপরে দ্বীপ দেবে, কিন্তু কিছু দিল না। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, পানি সংকট মেটানোর চেষ্টা করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিতে কাজ হচ্ছে না। সোলারের মাধ্যমে যে প্যানেল স্থাপন করা হয়, যে মানে এগুলো মানে টিউবওয়েলগুলো করা হয়, তখন কিন্তু আসলে সম্ভব ওই এলাকায় নিরাপদ পানি সরবরাহ করা। অবশ্য কিছু দুর্গম এলাকায় এখনো নলকূপ বসানো বাকি বলে জানান স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা। বলেন, পর্যায়ক্রমে সেসব এলাকায় নলকূপ বসানো হবে। ঝর্ণাকে বাদ দিয়ে ওইখান থেকে পানি এক জায়গায় এনে ওটা রিফাইন করে আমরা মানুষের বাড়ি বাড়ি দিব, সেটা আমাদের কাজ চলমান আছে। আমরা পরবর্তীতে এই দুর্গম এলাকায়, যেসব এলাকায় হার্ডলেয়ার আছে, যেখানে পানি খুব কম ছাড়ে, সেখানে আমরা রিওয়েল করব। স্থানীয়দের অভিযোগ, কম গভীরতার নলকূপ ও কুয়া বসানোর কারণে বর্ষাকালে পানি পাওয়া গেলেও শুষ্ক মৌসুমে নলকূপ ও কুয়াতে কোনো পানি পাওয়া যায় না। তাই এর বদলে গভীর নলকূপ বসানোর দাবি জানান তারা। শরীফ আজাদ প্রীতম, ৭১।